বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে চলে এলাম। দেখো আমি কোথায় যাচ্ছি, ঘুরতে যাচ্ছি কি না কোথায় যাচ্ছি। তো দেখো এখন আমি ট্রেনে বসেছি, ট্রেনে বসে এখন ট্রেনেই আছি, তো দেখতে পাচ্ছ। আর এখন আমি ট্রেন থেকে নামবো, স্টেশন চলে এসেছে। আর এখন আমি নামবো স্টেশন থেকে। তো চলো, এখন ট্রেন প্ল্যাটফর্মে বসে আছি আর বাবা গেছে টিকিট কাটতে। তো দেখো এখন ট্রেন থেকে নেমে এই বসলাম। দেখো বাবা টিকিট কেটে চলে এসেছে। আর এখন এই যে মশলামুড়ির দোকানে এসেছি, মশলামুড়ি খাবো। সকাল থেকে কিছু খেয়ে বেরোয়নি, খেতে পেয়েছে। তো এখন এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, এখন ট্রেনে উঠবো, উঠে মশলামুড়ি খাবো। তো চলো, আবার এখন মশলামুড়ি কিনছি। মশলামুড়ি এলাকে বলেছে একটু ঝাল থেকে। এখন মিশিয়ে আলা বানাচ্ছে আর এখানটায় পয়সা বানাতে দেবে। আর ট্রেন ছাড়বে, দেরি হয়ে গেছে। আর এই যে মশলামুড়ি নিয়েছে, এখন মশলামুড়ি খাবো। আর আমার বাবা এদিকে দেখো মশলামুড়ি খাচ্ছে, আর আমি এখনই খাবো। ট্রেন থেকে নামলাম আর স্টেশনটা দেখো পুরো ফাঁকা। এই ট্রেন গেল, সবাই উঠে চলে গেল ট্রেনের মধ্যে। আর এই দেখো বাবা এইদিকে বসে এখনও সেই মশলামুড়ি হাতে করে নিয়ে আছে, খাচ্ছে। আর এখন কোথায় যাব, তো রওনা দেবো। একটু স্টেশনে এলাম, তো এখন হোটোর স্টেশনে নামলাম। তো এখন হাঁটা পথ করে আমরা চলে এলাম ডাক্তারখানায়। এই যে কাকুর কাছে ডাক্তার দেখালাম, এখন ডাক্তার দেখিয়ে আর এই যে বাবা বসে আছে, তো দেখতে পাচ্ছ। আর এখন এই ডাক্তার দেখানো হয়ে গেছে আর কাকু ওষুধ দিয়ে দিয়েছে। তো এখন বাড়ি রওনা হবো। তো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে। ডাক্তার দেখানো হয়ে গেছে আর এই যে আমরা রোডে এসেছি। আর এখন এই রোড থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন গিয়ে ট্রেনে বন্ধুরা ডাক্তার দেখিয়ে কাকুর বাড়ি এলাম। তো কাকু কিছুতেই যেতে দিল না, বললো বাড়ি হয়ে যাও। তো দেখো এখন কাকুর বাড়িতে এসেছি। আর এই দেখো খাটে এসে সবাই বসেছি। আর এই দেখো কত বড় একটা ল্যাব। আমার তো ভীষণ ভয় করছে, শুধু পাটাগুলো চাটছে। হ্যাঁ, নতুন তো একটু মানে দেখছে গন্ধ শুকে। তো দেখো কত বড় ল্যাবটা, দেখো। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি কোথায় গেছিলাম। তো সকালে ভীষণ তাড়াহুড়ো ছিল, তার জন্যে ট্রেনের ব্যাপার ধরার, তো টিকিট কাটবো, সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ট্রেনে বসে শেয়ার করলাম যে কোথায় যাচ্ছি, সেটাও শেয়ার করিনি। তো ট্রেন থেকে নেবে কাকুর বাড়ি গিয়েই কাকুর চেম্বারে গিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমার বাবা যে কাজ করে সেখানে, মানে যে কাকুটার ডাক্তার, তার ছেলে কাজ করে। তা সেই ছেলেটাকে আমার বাবা বলেছিল যে আমার মেয়ের স্ক্রিনের কী সব বেরিয়েছে, তা ওই কাকুটা স্ক্রিনের ডাক্তার। তো তার জন্যে সেখানটায় গেছি কাকুর কাছে ডাক্তার দেখাবো বলে। তো দেখো এই দেখো মুখে এরকম ছোপ ছোপ কালো বেরোচ্ছে আর হাতে তো বেরিয়েছে অনেকটাই, দেখতে পাচ্ছ। তো সে কারণে যাওয়া হয়েছিল। তো কাকুটা মানে ডাক্তার দেখিয়ে ওষুধপালা দিয়েছে, কিন্তু একটাও টাকা পয়সা কিছুই নেয়নি। মানে অনেক টাকারই ওষুধ দিয়েছে, 800-900 টাকার মতো ওষুধ দিয়েছে হাতের জন্যে। মানে হাতের ক্রিম, খাবার 2-3-4 রকমের ওষুধ, 2টো ক্রিম, আরও অনেক কিছু ওষুধ দিয়েছে। তো একটাও টাকা নেয়নি। তো যেহেতু আমার বাবার রিলেটিভ হয় না, যদিও মানে এমনি বন্ধুত্ব, তো তাও মানে এখনকার সময় যে কোনো ডাক্তারই ফ্রি পয়সায় চিকিৎসা করবে না, তাই না বলো? এখনকার ডাক্তারের তো মানে ভিজিট আছে, ওষুধপালাও আছে। তো যাই হোক, কাকুটা ভীষণ ভীষণ ভালো, খুবই ভালো। মানে আমাকে দিয়েছে বলে ফ্রিতে সেই জন্যে ভালো না, মানে এমনি ব্যবহার খুবই ভালো। ওনার স্ত্রীর ব্যবহার ভালো, ওনার ছেলে, ওনার বউ, ওদের বাড়িতে গেলাম, চাটা খেলাম, আবার দুপুরে খাওয়া দাওয়া করেছি। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা একটু লজ্জা লাগছিলো আর তেমন ক্যামেরা ধরার মতো কেউই ছিল না। তো ভাবলাম, আর যেটুকু দেখিয়েছি তোমাদেরকে আমি নিজে ধরেই ক্যামেরাটাকে দেখিয়েছি, কী করবো বলো, পুরোপুরিভাবে দেখাতে পারিনি। তো যাই হোক, যেটুকু দেখিয়েছি। তো কাকুটার বাড়ি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা বাড়ি এসেছি। আসার পরে আর শরীর ছেড়ে দিয়েছে, আর ইচ্ছাই করছে না, মানে গরমে যেন শরীর অস্থির অস্থির করছে। এসে কোনো রকম দুটো রান্না করে খেয়ে দিয়ে আর শুয়ে পড়েছি। তা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাবান্না এখনও হয়নি, বাসি কাজটা সেরে চাটা খেয়ে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আবার তোমাদের দেখা হবে একটা পরের ভিডিওতে।